নাম বলবো না, আপনারা সবাই জানেন। তৎকালীন সরকারকে বলেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মন্ত্রণালয় দেয় নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মহান, পুত এবং পবিত্র। কোনো প্রকারের কলঙ্কের কালিমা লাগানোর কোনো চেষ্টা করলে সেটাকে বরদাস্ত করা হবে না। সেদিন বলেছিল যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চরিত্রের উপরে তার কোনো বিষয় নিয়ে যদি কথা বলার ধৃষ্টতা প্রদর্শন করে, তাহলে কোরআনের ফয়সালাকে সে অমান্য করলো। যে রাসূলের সুন্দর চরিত্র, রাসূলের উত্তম চরিত্রের উপরে কলঙ্কের কালিমা লেপন করার চেষ্টা করবে, আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, থাকবে না, নাই থাকবে না। এখন এখন এই বিচারটা কে করবে? আমার রাসূলকে গালি দিলে বিচারটা কে করবে? বাংলার মানুষ এটা প্রশ্ন করো তোমার দলের নেতাকে। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, দেখার বিষয় নয়। তুমি তোমার দলের নেতাকে প্রশ্ন করো, আমার রাসূলকে গালি দিলে বিচারটা কে করবে? বিচারটা আমি করব না, বিচারটা ক্ষমতা তোমাদের হাতে, তোমাদের করতে হবে। তখন হেফাজত সেটাই বলেছিল যে ক্ষমতা তোমাদের হাতে, গভর্নমেন্ট তোমার, আইন তৈরি করে তোমরা, সংসদ তোমাদের, সুপ্রিম কোর্ট তোমাদের, বিচারপতি তোমাদের, র্যাব তোমাদের, বিডিআর তোমাদের, পুলিশ বাহিনী তোমাদের। সুতরাং তোমরাও মুসলমান, তোমরাও রাসূলের উম্মত, তোমরাও কালেমা পড়ো, তোমরাও টুপি মাথায় দাও। সুতরাং তোমাদের দায়িত্ব, আমরা এটা তোমাদেরকে বলছি, বিচার তোমাদের করতে হবে, পুলিশ দিয়ে তোমাদেরকে ধরাইতে হবে। তোমরা সংসদের ভিতরে আইন পাস করো, কেউ যদি রাসূলকে কটূক্তি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই বিধান তোমরা পাস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দুইটা কথা আছে। এক নাম্বার মুহাব্বত, দ্বিতীয় নাম্বার হলো ইতাআত। এই দুইটা জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে। এক নাম্বার হলো মুহাব্বত, দ্বিতীয় নাম্বার হলো ইতাআত। মুহাব্বত শব্দের বাংলা অর্থ হলো ভালোবাসা, আর ইতাআত শব্দের বাংলা অর্থ হলো অনুসরণ। যারা কালেমা আমরা পড়েছি, এই কথার স্বীকৃতি দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। একটু বলেন দেখি। যারা কালেমা পড়েছি, হ্যাঁ, দুইটাই আরবি শব্দ, মুহাব্বত, ইতাআত। মুহাব্বত শব্দের অর্থ ভালোবাসা, ইতাআত শব্দের অর্থ অনুসরণ। মুহাব্বত এবং অনুসরণ এই দুইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার উদ্দেশ্য। যারা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি, তারা এক নম্বরে ঘোষণা দিয়েছি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই ব্যাপারে একটা হাদিস আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সম্পদ থেকে, তার সন্তানাদি থেকে, গোটা দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মোমেন হতে পারবে না। এজন্য আমরা যারা মোমেন পরিপূর্ণ হতে চাই, তাদের এক নাম্বার রাসূলের ভালোবাসা লাগবে। এক নাম্বার কি লাগবে বলেন দেখি? ভালোবাসা লাগবে। এক নাম্বার ভালোবাসা। মুসলমান ভাইরা আমার, সময় আমার হাতে খুবই সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদের মাঝখান থেকে অল্প সময়ের মধ্যে বিদায় নেব। এই জন্য চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যেই হাদিসটা আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সাহাবায়ে কেরামের সামনে যখন পড়লেন, সাহাবীদের মধ্যে 2 নম্বরের মর্যাদাবান সাহাবী, দ্বিতীয় নম্বরের মর্যাদাবান সাহাবী নাম হলো হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। এ বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, ভালো তো বাসো, তবে কতটুকুন ভালোবাসো বলো। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে সত্যিকারের কথা আপনার কাছে তো কোনো কিছু গোপন করা যায় না। আমি যদি এখন মিথ্যা বলি, গোপন করি, কিছুক্ষণ পরে আসমান থেকে জিবরাইল আমিন এসে সব কিছু ওপেন করে দিয়ে যাবে।
এজন্য আমার মনের কথা বলি, আপনাকে আমি ভালোবাসি রসূল, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি না। হযরত ওমর বলেন, আপনাকে আমি ভালোবাসি সত্য, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি না। সাহাবায়ে কেরাম কেমন সাদামাটার সত্যবাদী ছিলেন। হযরত ওমর বলেন, ভালো আপনাকে বাসি, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি আমি ভালো আপনাকে বাসি না। আল্লাহর নবী বলেন, ওমর সত্য বলার জন্য তোমাকে ধন্যবাদ, তবে তুমি শুনে রাখো ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আমি রসুলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মোমেন হতে পারবে না। এইবার ওমর চিন্তা করে দেখলো যে আমি যদি আমার প্রাণের চাইতে বেশি রসুলকে ভালোবাসতে না পারি, আমার সন্তানের চাইতে বেশি যদি ভালোবাসতে না পারি, সন্তানের চাইতে বেশি যদি ভালো না বাসা হয়, সম্পদের চাইতে বেশি যদি ভালো না বাসা হয়, দুনিয়ার সব মানুষের চাইতে যদি বেশি ভালো না বাসা হয়, তাহলে আমার কালেমার মর্যাদা কি থাকলো? তাহলে আমার ঈমান পরিপূর্ণ হলো না, তো আমার মর্যাদা কি থাকলো? হযরত ওমর কিছুক্ষণ চিন্তা করলেন, কিতাবের মধ্যে রাখা হয় হযরত ওমর চিন্তা করে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর কিছুক্ষণ আগেও তার জীবনকে রাসূলের চাইতে বেশি ভালোবাসতো, কিন্তু ওমর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, ওমর তার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে, ওমর তার সন্তানের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। ওয়ান্নাসি আজমাইন, গোটা দুনিয়ার চাইতে ওমর আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী তখন বলেন, ওমর যাও যাও, ঘোষণা দিলাম আকবালাল ঈমান, ওমর তুমি তোমার ঈমানকে এই মাত্র পরিপূর্ণ করলে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আপনারা বলেন দেখি, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে আপনারা ভালোবাসেন, কিন্তু আপনি এবার চিন্তা করে দেখেন, রাসূলকে যদি আপনি ভালোবাসেন আপনার প্রাণের চাইতে কম, আপনি ঈমানদার পরিপূর্ণ হবেন না। রাসূলকে যদি আপনি ভালোবাসেন আপনার দলের নেতার চাইতে কম, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন না। রাসূলকে যদি আপনি ভালোবাসেন আপনার সন্তানের চাইতে কম, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন না। এজন্যই তো বাংলাদেশের ভিতরে দেখা যায়, আমাকে নিয়ে কেউ গালি দিলে আমি ওই রকম রাগ হই না, আমার সন্তানকে নিয়ে গালি দিলে আমি ওই রকম রাগ হই না, আমার নেতাকে নিয়ে গালি দিলেও ওই রকম রাগ হই না। কিন্তু কোন নাস্তিক আর মুরতাদ যদি বাংলার জমিনে দাঁড়িয়ে আমার প্রাণের চাইতে অধিক প্রিয় রাসূলের নামে কটূক্তি করে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে কোনো দ্বিধা করা হবে না। কারা কারা একমত? লিল্লাহে তাকবীর। আমরা রাসূলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি, বলেন রাসূলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি। কথা ঠিক না ঠিক? রাসূলকে ভালোবাসি আমার প্রাণের চাইতে বেশি, রাসূলকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। এজন্যই তো আমরা উলামায়ে কেরাম এই কথাটা উম্মতকে বোঝাবার জন্য আমরা বাংলাদেশের সারা বাংলাদেশের ভিতরে জেলায় জেলায় থানায় থানায় ঘুরি আর বলি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। বোঝেন নাই মনে হয়? বাংলাদেশে একটা দল সারা পৃথিবীতেই আছে, তার মধ্যে বাংলাদেশে একটা দল আছে, ধর্মীয় দল, যাদেরকে বলা হয় কাদিয়ানী। যাদেরকে কি বলা হয়? কাদিয়ানী। আমাদের এলাকাতেও কিছু আছে, এটা আপনি জানেন না তাই। পঞ্চগড়ের মধ্যে ওদের ঘাঁটি, ঢাকাতে ওদের ঘাঁটি আছে, সারা বাংলাদেশে ওদের ঘাঁটি আছে। খেয়াল করেন গুরুত্ব দিয়া। এই কাদিয়ানীরা কি বলে জানেন? এই কাদিয়ানীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও রাসূল, আর আমাদের যে নেতা আছে গোলাম আহমদ, এই গোলাম আহমদ উনিও রাসূল। নাউজুবিল্লাহ বলবেন কি বলবেন না? এই গোলাম আহমদ সে কাদিয়ানী। কাদিয়ান ওইটা একটা জায়গার নাম, ভারতের পাঞ্জাব এলাকায়, পাকিস্তানের পাঞ্জাব অংশে যে আছে ওখানে কাদিয়ান নামক এলাকায় থাকে। সে তো মারা গেছে, ওর অনুসারীরা আছে। সে বলে তার অনুসারীদের দাবি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী, সেরকমভাবে গোলাম আহমদ কাদিয়ানী সেও নবী। নাউজুবিল্লাহ আসতে বললেন, আরো আশ্চর্য হবেন।
যদি আমি এর পিছনের ইতিহাস আমি ব্যাক হিস্টোরি যদি আপনাদেরকে বলি, আপনি আরো আশ্চর্য হবেন। বাংলাদেশের মধ্যে একটা আলোচিত অরাজনৈতিক সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন আছে, যার নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ। কথা বলেন না কেন? হ্যাঁ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন 2013 সালে শাপলা চত্বরে জড়ো হয়েছিল। মূল দাবি ছিল 13টা, কিন্তু মূল দাবি ছিল 2টা। মূল দাবি কয়টা ছিল? 2টা ছিল। এই মূল দাবি 2টা ছিল এই মুহাব্বতের সাথে সম্পৃক্ত, রাসূলের কালেমার সাথে সম্পৃক্ত, আমাদের কালেমার সাথে সম্পৃক্ত। সেটা হলো বাংলাদেশে কিছু নাস্তিক আর ব্লগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কিছু তথ্য এবং তার জীবনীকে বিকৃতভাবে উপস্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কলঙ্কের কালিমা লেপন করে দেওয়ার চেষ্টা করেছিল। এটা ওই সময় হয়েছিল এবং তৎকালীন সরকার যারা ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা এটা হয়েছিল। এটা আপনাদের ভালো রকম জানা থাকতে হবে, পৃষ্ঠপোষকতা এটা হয়েছিল। যার কারণে হেফাজতে ইসলাম 2013 সালে দল মত নির্বিশেষে যারা কালেমা বিশ্বাস করে, যারা পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জামাত চরমনাই হেফাজত, আওয়ামী লীগ বিএনপি ছিল না, বলেছিল হেফাজত যারা কালেমা পড়ে তারাই হেফাজতের কর্মী, দল আর পথ নয়। যারা কালেমা পড়ে তারা রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য তোমাদেরকে শাপলা চত্বরে যেতে হবে। শাপলা চত্বরে গিয়েছিল কি যায় নাই বলেন দেখি? গিয়েছিল। কেন গিয়েছিল? যে ওরা বাংলাদেশের মুসলিম প্রধান একটা দেশের মধ্যে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে কটূক্তি করবে আর রাসূলের উম্মতেরা বেঁচে থাকবে আর সেটার কোনো প্রতিবাদ হবে না, এটা বরদাস্ত করা যায় না। এ কারণে তারা ওখানে গিয়েছিল। দ্বিতীয় নম্বর আর একটা দাবি ছিল যে কাদিয়ানি যারা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা কাদিয়ানি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কি করতে হবে? কেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা আমাকে যারা অনুসরণ করো, এই কালেমা যারা পড়ছো, তোমরা এই কথা মনে রেখো, আমি হলাম নবুয়তের বিল্ডিং এর শেষ ইট। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে রিসালাত আর নবুয়ত দিয়ে পাঠানোর মাধ্যমে নবুয়তের বিল্ডিং এর শেষ ইটটা লেগে গেছে। এরপরে নবুয়তের বিল্ডিং এ আর নতুন করে কোনো ইটের দরকার নাই। এখন এরপরে কেউ যদি বলে যে আমারও দরকার আছে, তাহলে বোঝা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবুয়ত আর রিসালাত ভালোভাবে পূরণ হয় নাই, তার দায়িত্ব আদায় হয় নাই। এই কারণে আরেকজন রাসূলের দরকার। কথা বলেন ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কেউ নবী হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমরা যারা কালেমা পড়ছি, বলেন দেখি রাসূলের কথা আমরা যদি সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে এই বাংলাদেশে হেফাজতের অন্ততপক্ষে এই 2টা দাবির সাথে, ইমানি কালেমার দাবির সাথে আমাদের একমত হওয়ার দরকার আছে না নাই? হেফাজত তখন বলেছিল তৎকালীন সরকারকে, নাম বলবো না, আপনারা সবাই জানেন, তৎকালীন সরকারকে বলেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মন্ত্রণালয় দেয় নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মহান, পুত এবং পবিত্র। কোনো প্রকারের কলঙ্কের কালিমা লাগানোর কোনো চেষ্টা করলে সেটাকে বরদাস্ত করা হবে না। সেদিন বলেছিল যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চরিত্রের উপরে তার কোনো বিষয় নিয়ে যদি কথা বলার ধৃষ্টতা প্রদর্শন করে, তাহলে কোরআনের ফয়সালাকে সে অমান্য করলো। যে রাসূলের সুন্দর চরিত্র, রাসূলের উত্তম চরিত্রের উপরে কলঙ্কের কালিমা লেপন করার চেষ্টা করবে, আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, থাকবে না, নাই থাকবে না। এখন এই বিচারটা কে করবে? আমার রাসূলকে গালি দিলে বিচারটা কে করবে? বাংলার মানুষ এটা প্রশ্ন করো তোমার দলের নেতাকে। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, দেখার বিষয় নয়। তুমি তোমার দলের নেতাকে প্রশ্ন করো, আমার রাসূলকে গালি দিলে বিচারটা কে করবে? বিচারটা আমি করব না, বিচারটা ক্ষমতা তোমাদের হাতে, তোমাদের করতে হবে।
তখন হেফাজত সেটাই বলেছিল যে ক্ষমতা তোমাদের হাতে, গভর্নমেন্ট তোমার, আইন তৈরি করে তোমরা, সংসদ তোমাদের, সুপ্রিম কোর্ট তোমাদের, বিচারপতি তোমাদের, র্যাব তোমাদের, বিডিআর তোমাদের, পুলিশ বাহিনীর তোমাদের। সুতরাং তোমরাও মুসলমান, তোমরাও রাসূলের উম্মত, তোমরাও কালেমা পড়ো, তোমরাও টুপি মাথায় দাও। সুতরাং তোমাদের দায়িত্ব, আমরা এটা তোমাদেরকে বলছি, বিচার তোমাদের করতে হবে, পুলিশ দিয়ে তোমাদেরকে ধরাইতে হবে। তোমরা সংসদের ভিতরে আইন পাস করো, কেউ যদি রাসূলকে কটূক্তি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই বিধান তোমরা পাস করো। বিধান তো আর আমরা পাস করি না। আর আমরা যদি বিধান পাস করতে যাই তাহলে সেটা তো আর গ্রান্টেড হবে না, আনগ্রান্টেড হয়ে যাবে। কেন? আমাদের হাতে ক্ষমতা নাই, সংসদে না গেলে আইন পাস করা যায় না। আইন যেহেতু, ক্ষমতা যেহেতু তাদের আছে, এজন্য তাদেরকে অনুরোধ করে বলছিল, তোমরা আমাদের ইমানকে হেফাজতের স্বার্থে যারা রাসূলকে গালি দিবে তাদের মৃত্যুদণ্ডের আইন পাস করো। আজ 2013 সাল থেকে নিয়ে আজকে 25 সালের শেষ সময় এসে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, পাস করছে না করে নাই? পাস তো করেই নাই। যারা দাবি নিয়ে গেছিল তাদের অবস্থা কি করেছে এটা আমাদের সামনেও আছে, আপনাদের সামনেও আছে। এজন্য আমি আবার বলতে চাই, বাংলাদেশের ক্ষমতায় কারা আসবে সেটা তাদের বিষয়, এইটা নিয়ে আমার কোনো সাবজেক্ট আপাতত আজকের মতো না। তবে আমি গাজীপুরের ঐতিহ্যবাহী মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ঢেকুরিয়া বাজারের মাঠ থেকে হাজার হাজার, প্রায় লক্ষের কাছে জনসাধারণকে নিয়ে আমি বলতে চাই, আগামীতে যারাই ক্ষমতা আসবে, ইমানদার আল্লাহর পয়গম্বরের উম্মতের দাবি হলো হেফাজতের সেই দাবি, বাংলার জমিনে কেউ যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, তোমরা যদি তাদের বিরুদ্ধে আইন পাস না করো, মৃত্যুদণ্ডের আইন যদি পাস না করো, তাহলে মনে রাখবে তোমাদের আইনকে আস্থা করে নিক্ষেপ করে আমরাই ফয়সালা করে দেব। রাসূলের ব্যাপারে কোনো ছাড় হবে না। ছাড় যদি হয় আপনার ঈমান থাকবে না, এটা লিখে রাখেন আপনি। রাসূলের ব্যাপারে কোনো ছাড় হবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর বলেছিল কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। বাংলাদেশের মধ্যে কেউ যদি শোনেন, আমি আপনাকে একটা উদাহরণ দেই। উদাহরণটা কি জানেন? উদাহরণ হলো কাদিয়ানীরা অমুসলিম, তারা আল্লাহকে মানলেও অমুসলিম, তারা রাসূলকে মানলেও অমুসলিম যদি শেষ নবী না মানে। রাসূলকে মানলেও অমুসলিম হবে যদি শেষ নবী না মানে। কেন? তারা হিন্দুদের চাইতেও কাদিয়ানীরা খারাপ। তার মানে এই না যে আমি হিন্দুদেরকে গালি দিলাম, তা না। এটা আবার আপনারা ভুল মেসেজ নিয়েন না, কারণ তারা একটা অন্য ধর্মের লোক, তাদের সাথে আমাদের কোনো বাজা নাই। খ্রিস্টান যারা আছে এদের চাইতে ওরা ডেঞ্জারাস, কারণ তারা অন্য ধর্মের লোক, তাদের সাথে আমাদের কোনো বাজা নাই, দাওয়াতের সম্পর্ক। কিন্তু এরা কি করে জানেন? ওরা, তাদের সাথে আমাদের ধর্মীয় তত্ত্ব নিয়ে আলোচনা হবে, কে ঠিক কে ব্যাঠিক সেটা প্রমাণ হবে, ভিন্ন কথা। তবে তাদের আলাদা একটা আইডেন্টিটি আছে, যে আমরা মুসলমান না, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা মগ, আমরা বৌদ্ধ, ইত্যাদি ইত্যাদি। তাদের দ্বারা আপনাদের ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। কিন্তু কাদিয়ানীরা কি করে জানেন? কাদিয়ানীদেরকে যদি বলা হয় তোমরা অমুসলিম, তোমরা রাসূলকে মানো না, কয় কে বলছে? আমরাও তো মানি, আমরাও তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুহাম্মদকে মানো না? বলে আমরাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। কে বলছে মুহাম্মদকে আমরা মানি না? অবশ্যই আমরা মানি। তাহলে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত অস্বীকার করে আবার রাসূলকে মানে, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে আবার আল্লাহকে মানে, এটা বলছে। তাহলে বলেন দেখি, আমি যদি আপনাকে ভালো না বেসে বলি আপনাকে ভালোবাসি, তাহলে আমি সত্যবাদী না ধোঁকাবাজ? আমি আপনাকে টাকা না দিয়ে যদি আমি বলি আমি আপনাকে টাকা দিয়েছি, আমি সত্যবাদী না আমি ধোঁকাবাজ? আমি ধোঁকাবাজ হব। আপনি যদি আমাকে সম্মান না করেও বলেন আপনাকে সম্মান করি, তাহলে আপনি যেরকমভাবে ধোঁকাবাজ হবেন, ঠিক সেরকমভাবে কাদিয়ানীরা আল্লাহকে না মানার পরেও বলে আল্লাহকে মানি, রাসূলকে না মানার পরেও বলে রাসূলকে মানি। সুতরাং তারা সত্যবাদী নয়, তারা ধোঁকাবাজ। কাদিয়ানীরা ধোঁকাবাজ। তাদেরকে কেন আমরা বলি যে তাদেরকে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে? বলি এই কারণে যে এখানে যে দেখেন, এখানে জীবন ড্রিঙ্ক একটা, এই যে বোতল আছে, এই বোতলের মধ্যে একটা পানি আছে, এর একটা লোগো আছে, জীবন ড্রিঙ্ক। হ্যাঁ, আছে না নাই? আছে। এখন আমি যদি কি করি জানেন? আমি নিজের বাড়ির মধ্যে গিয়ে বোতলের মধ্যে পানি উঠাইলাম, উঠানোর পরে যা আছে পানি, যা আছে এগুলো সব আমার বাড়ির টিউবওয়েলের।
এই টিউবওয়েলের পানি দিয়ে এখান থেকে আমি এটা উঠালাম, উঠানোর পরে এই লঘুটা নিয়ে, এই যে এটা নিয়ে, এই কভারটা নিয়ে আমি আমার বাড়ির মধ্যে যে পানি আছে ওর গায়ে এটা লাগাই দিলাম, লেবেলটা লাগাইলাম জীবনের, কিন্তু জীবন কোম্পানির পানি এর মধ্যে নাই। তাহলে বলেন দেখি এ সত্যবাদী না ধোঁকাবাজ? এই কোম্পানিকে চলতে দেওয়া হবে না, ব্যান করে দিতে হবে? কেন ব্যান করতে হবে? এ হলো ধোঁকাবাজ। ধোঁকাবাজদের জায়গা বাংলাদেশের ভিতরে হতে দেওয়া হবে। এ পানি নিয়ে ধোঁকাবাজি করে। আর কাদিয়ানি যারা, এরা নিজেদের মতবাদ বোতলের মধ্যে পুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর লেবেল লাগিয়ে দিয়ে তারা এই কথা বোঝাতে চায় এই বোতলের মধ্যে যা আছে এগুলো ঈমানের কথা আছে। আসলে ঈমানের কথা নাই, আছে গোলাম আহমদ কাদিয়ানির কথা। গোলাম আহমদ কাদিয়ানির কথা যারা কালেমা আর ইসলাম দিয়ে চালাইতে চায় তাদেরকে মুসলমানদের ঈমান ধ্বংস করার কোনো সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না। এখন আমরা তো আর এটা করতে পারবো না। এজন্য আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আবার আবেদন জানাই, তাদের কাছে বলি আগামীতে যারা এই ক্ষমতায় আসুক, আমরা তাদের কাছে বলি ভাই মেহেরবানি করে আমাদের দিলের ব্যথাটা বোঝার চেষ্টা করেন, উম্মতের রক্তক্ষরণটা বোঝার চেষ্টা করেন। আপনারা আগামীতে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম আইন যেটা পাস করবেন সেটা হলো কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর রাসূলুল্লাহর চরিত্রের উপরে যারা কলঙ্কের কালিমা লেপন করতে চায় তাদের মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এর সাথে আপনারা কারা কারা একমত দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। শোনেন, এর চাইতেও গুরুত্বপূর্ণ একটা কথা হলো, বর্তমানে যদি জামাত ক্ষমতায় আসে, কথার কথা, জামাত যদি এটা আইনটা পাস না করে তাহলে কি করবেন? প্রশ্ন আছে না নাই? বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি যদি আইনটা পাস না করে কি করবেন? 20 বছর পরে আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আর এই দুটো আইন যদি পাস না করে তাহলে আপনারা কি করবেন? সিদ্ধান্ত ক্লিয়ার, জবান সুস্পষ্ট। তোমরা যদি আমাদের ভোটে নির্বাচিত হয়ে যদি ইসলামের পক্ষে আইন না পাস করো তাহলে আমরাই সংসদে যাব ইনশাআল্লাহ। আমরা সংসদে গিয়ে কোরআনের পক্ষে আইন পাস করব, সেই প্রস্তুতি আপনারা নেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারা না করলে কি করবেন আপনি? কি করবেন তা আপনি? আজকে হাই স্কুলের মধ্যে আজকে কোরআনকে ঢুকানো হয় নাই, কলেজের মধ্যে কোরআনকে ঢুকানো হয় নাই, আজকে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়ে দেওয়ার সুযোগ হয় কিন্তু কোরআনটা শেখানোর সুযোগ দেওয়া হয় না। তাহলে আপনি চিন্তা করেন 55 বছর তো আমরা বলছি, আমাদের কথা কেন শুনছো না? শুনছো না যখন তোমাদের সাথে আমরা থাকবো না, আমরাই সংসদে যাব, এটাই সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে এটা হবে। ইসলামকে বোঝার চেষ্টা করেন, কালেমাটা বোঝার চেষ্টা করেন। কালেমা একটা বিপ্লব, কালেমা একটা আদর্শ, কালেমা একটা চেতনা। শুধুমাত্র এই শব্দটা বললেই আপনি ইমানদার হয়ে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবেন, এটা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার এই অংশের মধ্যে কয়টা জিনিস আছে ভাই? 2টা জিনিস আছে। 1 নাম্বার হলো মোহাব্বত। মোহাব্বতের দাবির থেকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, সময় আমার হাতে খুবই সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদের মাঝে আর কত সময় থাকতে পারবো আমি জানি না। মুসলমান বন্ধুরা রে আমার, গুরুত্ব দিয়ে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বরের মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকা লাগবে। আল্লাহর পয়গম্বরের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে না থাকে তাহলে আপনি ঈমানের দাবিতে কখনো পরিপূর্ণ হতে পারবেন না। মুসলমান বন্ধুরে, মহব্বত আল্লাহর পয়গম্বরকে করার জন্য যতগুলি কারণ বিদ্যমান সবগুলি কারণ আল্লাহর পয়গম্বরের মধ্যে আছে। মোহাব্বত একজন মানুষের প্রতি আর একজন মানুষের হয় মূলত 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো তার ব্যক্তিত্ব, 2য় নাম্বার কারণ হলো তার সৌন্দর্য আর চেহারা, 3য় নাম্বার কারণ হলো তার আদর্শ। আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর দুনিয়া থেকে কেউ আর আছে?
আল্লাহর পয়গম্বর কেমন সুন্দর আমরা তো জানি না। আল্লাহর পয়গম্বরকে যারা দেখেছে, অতীব নিকট থেকে যারা দেখেছে, তাদের দুইজনের বর্ণনা আপনাদেরকে আমি শোনাই, গভীর মনোযোগ দিয়ে শুনো উম্মত। এক নম্বর হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীর নাম হলো হযরতে জাবের। এই হযরতে জাবের বলেন, আমি একবার আল্লাহর পয়গম্বরকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। আমার বাড়িতে দাওয়াত দিয়ে বললাম, হুজুর আমি জাবেরের বাড়িতে আজকে রাতে আপনার দাওয়াত। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের রে, আমি তোমার দাওয়াতকে কবুল করলাম, যাও রাতের বেলা আমি অবশ্যই তোমার বাড়িতে যাব। এভাবে একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। রাতের বেলা আল্লাহর পয়গম্বর এশার নামাজের সময় জাবেরের বাড়িতে রওনা দিয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর একটু গভীর রজনীতে হযরতে জাবেরের বাড়ির দিকে রওনা দেয়। জাবেরের বাড়ির দিকে রওনা যখন দেয়, হযরতে জাবের একটু তাকায় দেখতেছেন এত রাত হয়ে গেল, কেন আল্লাহর পয়গম্বর আসে না। হযরতে জাবের একটু বাড়ির থেকে একটু বাইরে এসেছেন, এসে পথ চেয়ে বসে আছেন, আল্লাহর পয়গম্বর কখন আসবেন। হে বাবাজি শোনো, হযরতে জাবের বলেন, আশ্চর্য ঘটনা, চাঁদটা ছিল আভামণ্ডিত, 14 তারিখের আলোয় আভামণ্ডিত, আলোয় আলোকিত চাঁদ। এই চাঁদের আভা চতুর্দিকে ছড়িয়ে গেছে। 14 তারিখের রাতে চাঁদটা যত সুন্দর দেখা যায়, এত সুন্দর আর মাসের অন্য কোনো রাতে দেখা যায় না। হযরতে জাবের নিজের অজান্তে বলেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, চাঁদের দিকে তাকায় দেখি আজকের চাঁদটা কেমন যেন সুন্দর দেখা যায়। হযরতে জাবের বলেন, ইত্তবসারে আমি দেখলাম দূর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে আমি তাকালাম, আমার অন্তরের ভিতরে কেমন যেন একটা চিহ্নিত করে উঠলো, আমার অন্তরের ভিতরে কেমন যেন একটা ধাক্কা দিল। আরে আমার চাঁদটা বেশি সুন্দর দেখা যায় নাকি আল্লাহর পয়গম্বরের চেহারাটা বেশি সুন্দর দেখা যায়? হযরতে জাবের বলেন, আমি এরকম কৌতূহলী মন নিয়ে একবার আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আবার মনে হয় চাঁদটা কেমন দেখা যায় তাকাই। হযরতে জাবের বলেন, একবার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই। সুন্দর আসলে কে? কিছুক্ষণ সময় লাগছে আমার ফাইনাল ডিসিশনটা নিতে। এ বাবাজি, আল্লাহর পয়গম্বরের চেহারার বর্ণনা দিতে গিয়া হযরতে জাবের বলেন, এ উম্মত শোনো, আল্লাহর পয়গম্বরের চেহারা আমরা কাছ থেকে দেখছি। আমি জাবের ওই দিন একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমি আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই। এইভাবে তাকাতাকি করতে করতে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আকাশের চাঁদের দিকে তাকায় দেখি রে, চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। কিন্তু মুসলমান জাবের বলেন, আমি আমার পয়গম্বরের চেহারা গভীরভাবে লক্ষ্য করিয়া দেখি, জান্নাতের নুরানি চেহারা, যার চেহারার ভিতরে কোনো প্রকারের কোনো একটা তিলের দাগও নাই। আকাশের ওই চাঁদের ভিতরে কলঙ্কের কালিমা আছে, আমার রাসূলের চেহারার ভিতরে কলঙ্কের কালিমাও নাই, আমার রাসূলের চেহারার ভিতরে কোনো দাগও নাই। আমি জাবের তখন ঘোষণা দিলাম, চাঁদের সাথে আমার রাসূলের সৌন্দর্যের তুলনা চলে না, চাঁদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আরেকজনের হাদিস আমি আপনাদেরকে শোনাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে দিয়েছিল। এই ওয়াজ আপনারা শোনেন নাই? তিনি বলেন, মিশরের মহিলারা যদি আমার রাসূলের চেহারা দেখত, আমি আয়েশা 1000 বার সাক্ষী প্রদান করি, তারা আঙ্গুল না তাদের কলিজাটা পর্যন্ত কেটে দিত। আম্মাজান আয়েশা বলেন, কবির ভাষায় রাসূলের চেহারাটা কেমন ছিল? আম্মাজান আয়েশা বলছেন, উনি কবিতার ভাষায় বড় সুন্দর করে বলেন, লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসিদ দুনিয়া তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশা। এটা একটা আরবি কবিতা বাবাজি। এই কবিতাটা অনুবাদ করার মতন শব্দ আমি অদমের কাছে নাই। এই কবিতাটা অনুবাদ করার মতন কোনো শব্দ ডিকশনারির ভিতরেও নাই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য দিয়েছেন। তোমরা দেখো যে সূর্যটা প্রতিদিন ভোরবেলা ওঠে, পূর্ব দিকে উঠিয়া আবার পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু দুনিয়ার মানুষ তোমরা কি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সূর্য দান করেছেন, যেই সূর্যটা রাতের বেলা ওঠে, আমার ঘরের ভিতরে সন্ধ্যা বেলা ওঠে। আর দুনিয়ার সূর্য যখন ওঠে তখন ওই সূর্যটা আমার ঘর থেকে বের হয়ে যায়। আমি সূর্য বললাম, এজন্য তোমাদের মনে হতে পারে তাহলে সূর্যের তেজস্বীও তার রসুল কি সমান হয়ে গেল নাকি? হযরতে আম্মা জান আয়েশা বলেন, না, এই ভুল তোমরা বুঝবা না। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আরে তোমরা যে দুনিয়ার সূর্য দেখো, এই দুনিয়ার সূর্য একদিন ছিল না। এই দুনিয়ার সূর্যটা কখনো তার তেজ খুব বেশি হয়, কখনো দুনিয়ার সূর্যকে মেঘ ঢেকে দেয়। কিন্তু আমার পয়গম্বর এমন একটা সূর্য, যেই সূর্যকে ঢেকে দেওয়ার মতন কোনো শক্তি দুনিয়ার ভিতরে নাই। আমি চাঁদ সূর্য বললাম, সূর্য মনে করে তোমরা এটা রাসূলের সৌন্দর্যকে কম মনে করো না। শামসি খায়রুম মিন শামসিস সামা। আসমানের ভিতরে যেই সূর্য আছে, ওই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, মর্যাদাবান আর দামি আমার পয়গম্বর।